হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এখন পর্যন্ত কিছু ট্রেড প্লেস করেছি বাইনারিতে ওটিসি মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা আসলে কিছু ট্রেড প্লেস করব ক্যান্ডেল বাই ক্যান্ডেল। তো একটু মার্কেটটা আসলে দেখে নিই। আমি আসলে ভালো পেয়ার পাচ্ছি না, মার্কেটের অবস্থা খুবই বাজে। তো ওয়েট অ্যান্ড সি। ওকে, এখান থেকে আমি একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দেবো। এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করার যে রিজনটা হচ্ছে, কারণ আমাদের রানিং যে ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলটা আমাদের একটা প্রেশার ক্যান্ডেল। ঠিক আছে, মার্কেটে প্রেশার ক্যারি করতেছে, যে পার্টি প্রেশার ক্যারি করে ওই পার্টি নর্মালি উইক হয়, এটা আমরা নর্মালি সবাই জানি। তো যার কারণে আমি কিন্তু একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দিছি। তো দেখি কি হয়। তো আমি আসলে নর্মালি ক্যান্ডেল ট্রেড করি না, আমি আসলে লাইক উইক ট্রেড করি। তো এই ট্রেডটা আশা রেখে আমাদের এন্ট্রি নিচে ক্লোজিং দিবে। মার্কেটে যে প্রেশারটা শো করতেছে এটা টোটালি ফেক। তো যারা স্টার্টিংয়ে ট্রেড প্লেস করে তারা আসলে ওটিসি মার্কেটে প্রচুর মানে শিকার হয়, ট্র্যাপের শিকার হয়। দেখি কি হয় মার্কেটে, দেখেন কি পরিমাণ পোস্ট ক্রিয়েট করতেছে মার্কেট। ওকে ফাইন, এই ট্রেডটা আমাদের একটা প্রফিট ট্রেড, বাট গ্যাপ আপ ক্রিয়েট করছে। তো এখানে আমি আসলে ওরকম করে বুঝতে পারতেছি না। তো দেখি দেখি কি হয় মার্কেটে। ওকে, এটা আমি বুঝতে পারতেছি না। ওকে ফাইন, এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিছি। এখান থেকে ট্রেডটা আরেকটু উপর থেকে আমাদের পড়লে সেফ ছিল বেশি। তো এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিছি আমাদের সেলিংয়ের জন্য। কারণ হচ্ছে এই যে গ্যাপটা রয়েছে, হালকা একটু গ্যাপ, এটা পূরণ করার কথা ছিল, বাট উইক দিয়ে জাস্ট কোনো রকম টাচ করেই চলে গেছে আর কি, ফুলফিল হয়েছে। তো উপর থেকে একটা উইক ট্রেড করছি, দেখি কি হয় মার্কেটে। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। দেখি কি করে মার্কেট। ওকে ওকে ফাইন। ওকে, এটা আমরা একটা সেলিং এর জন্য ট্রেড প্লেস করে দিব, কারণ রানিং যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেল কোনো এন্ট্রি পয়েন্ট ক্যান্ডেল ক্রিয়েট করে নাই, যেহেতু এন্ট্রি পয়েন্ট ক্রিয়েট করে নাই। আর আমি প্রেডিক্ট করতেছি সেলিং হবে, তো যার কারণে আমি স্টার্টিংয়ে সেলিং এর জন্য ট্রেড প্লেস করে দিছি। কারণ আসলে আমি নর্মালি স্টার্টিংয়ে ট্রেড প্লেস করি না, বাট ক্যান্ডেলে একটু রিয়াকশন দেখলাম যে না, ক্যান্ডেল আসলে স্টার্টিং থেকেই মানে সেলার এন্ট্রি নেবে মার্কেটে। তো যার কারণে আমি আসলে সেলিং এর জন্য ট্রেড প্লেস করে দিছি এখানে। ওকে ওকে। তো বাইনারিতে আসলে যারা প্যাটার্নে ট্রেড প্লেস করেন, যারা আসলে ক্যান্ডেল রিড করতে পারেন না, যারা আসলে ক্যান্ডেল সাইকোলজি বোঝেন না, তারাই আসলে একমাত্র লস করবেন। কারণ বাইনারিতে আসলে ক্যান্ডেল সাইকোলজিটাই সব কিছু। কারণ রানিং ক্যান্ডেলটা আপনাকে কি বলতেছে, যদি এটা আপনি না বুঝতে পারেন, দেন আপনি আসলে কখনোই বাইনারিতে প্রফিটেবল হইতে পারবেন না। আমি পেয়ারটা চেঞ্জ করে ফেলবো। ওকে, তো রানিং যে ক্যান্ডেলটা হইতেছে এই ক্যান্ডেলটা আমরা এন্ট্রি নিচে ক্লোজিং দিবে, এটা আমাদের একটা উইক ট্রেড হবে। হ্যাঁ, ওয়েট অ্যান্ড সি, দেখি মার্কেটে কি করে। আমি যা কিছু করতেছি সব কিছুই লাইভে, কারণ এই ক্যান্ডেলটা আমাদের একটা এক্সস্ট ক্যান্ডেল। যারা পাওয়ার কনসেপ্টে আমরা ট্রেড প্লেস করি তারা আমরা ভালো করে জানি যে আমাদের এই ক্যান্ডেলগুলো এক্সস্টেড ক্যান্ডেল। তো উপর থেকে আর ট্রেড প্লেস করার আমার দরকার নাই, কারণ হচ্ছে আমি জানি যে আমাদের এই এন্ট্রিটা আমাদের টোটালি প্রফিট দিবে। ঠিক আছে, লাস্টে রেড হবে ইনশাল্লাহ, আমি বলে দিতেছি। উপরে যতই যাক না কেন টোটালি রেড হয়ে যাবে ক্যান্ডেল। দেখেন কি হয় মার্কেটে। রানিং ক্যান্ডেলের রিয়াকশনের উপর ভরসা করে লাভ নাই, কারণ ও যা ইচ্ছা তাই হইতে পারে। ও আপনাদেরকে ফেক শো করবে বা মাঝে মাঝে রিয়েলও শো করবে, কিন্তু আমি আসলে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা থেকে কনফার্মেশন নিছি। ওকে দেখেন টোটালি, কারণ প্রিভিয়াস আমাদের এক্সস্টেড বাইং ঢুকছে, তো যার কারণে আমি আসলে এখান থেকে সেলিংয়ের জন্য এন্ট্রি নিছি। তো একটা রিলোড মেট আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। ওকে ফাইন, ওয়েট অ্যান্ড সি। না, আমি আসলে এই ক্যান্ডেলটা আমি ওরকম করে পড়তে পারতেছি না, কারণ আমাদের এন্ট্রি পয়েন্ট আরও অনেক দূরে। তো সেই ক্ষেত্রে আমি আসলে মার্কেটটা চেঞ্জ করা আমার জন্য বেস্ট হবে। ক্যান্ডেল তো
মার্কেটের অবস্থা আজকে খুবই বাজে, মানে ভালো মার্কেট পাচ্ছি না, যেগুলো 95% বা 90% উপরে দিচ্ছে না ওইটা আসলে দাঁড়ান, এই মার্কেটটাতে আমাদের ট্রেড হবে, তো এটাতে একটু অপেক্ষা করি, দেখি কি হয়। ওয়েট, আপনারা জানেন যে আমি নর্মালি কোনো আপনার ইতে ট্রেড প্লেস করি না, ঠিক আছে, কোনো আমাদের ক্যান্ডেল প্যাটার্নে ট্রেড প্লেস করি না, কোনো ইন্ডিকেটরে ট্রেড প্লেস করি না, কোনো ট্রেন্ডে ট্রেড প্লেস করি না, আমি জাস্ট শুধু ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপর ভিত্তি করে আমরা ট্রেডগুলো প্লেস করে থাকি। তো রানিং ক্যান্ডেলটা, প্রিভিয়াস ক্যান্ডেলটা প্রেশার ক্যান্ডেল হয়েছে, বাট আমি আসলে সেলিংয়ের সাথে যাওয়ার জন্য কোনো লজিক এখানে দেখতে পারতেছি না। তো এটা আবার এক্সট্রিম পাওয়ারও আছে পিছনে সেলিংয়ের জন্য, বাট এরপর আমি সেলিংয়ের সাথে মানে আসার কোনো রিজন এখানে দেখতে পারতেছি না। আমি দরকার বলে টাইমারে যাব, বাট কিন্তু এরপর আসলে আমি সেলিংয়ের জন্য আসার কোনো রিজনই পাচ্ছি না, মানে আছে না রিজন, কোনো রিজনই পাচ্ছি না। দেখি কি করে মার্কেট। আমরা নেক্সট ক্যানেলে এন্ট্রি খুঁজবো, আমরা এই মার্কেটটাতে থাকবো, কারণ এই মার্কেটে আমাদের কিছু ট্রেড হতে পারে, কারণ যেহেতু মার্কেট একটা ট্রেন্ড ক্রিয়েট করছে না, লাইক এখন ওয়ান কাইন্ড অফ মানে সামথিং একটু রেঞ্জ হতে পারে আর কি। ওকে, ওকে, দেখি কি হয় মার্কেটে। ওয়েট, আমরা ইচ্ছা মতোই চাইলে কিন্তু আমাদের মানে পার্টির সাথে যাইতে পারি না, আমাদের একটু সময় লাগবে কনফার্মেশন নিতে। ক্যান্ডেল একটু লেটে আসতেছে, ওয়েট অ্যান্ড সি। ওকে ফাইন, এখান থেকে আমরা একটু টাইমারে গেলাম। ওকে, আরও নিচে আসা লাগবে, ক্যান্ডেল তো এন্ট্রি পাচ্ছি না। ওকে, এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিলাম, ক্যান্ডেল আমাদের এন্ট্রি দিচ্ছে না, তো আশা রাখি এটা আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং দিবে, কারণ ক্যান্ডেল এন্ট্রি দিচ্ছে না, যার কারণে আমি আসলে একটু অ্যাগ্রেসিভ হয়ে এটাতে একটু ট্রেড প্লেস করে দিলাম। ওকে, এটা আমাদের লস, নো টেনশন, এটা যেহেতু আমাদের লস গেছে, তো দেন আমরা আর একটা ট্রেড প্লেস করবো, 15 সেকেন্ডে একটা ট্রেড প্লেস করব। একটু ওয়েট করি, বা 30 সেকেন্ডে যাব, দেখি আমাদের রিয়াকশনের উপর ডিপেন্ড করবে আমরা কিসে যাব। ওয়েট অ্যান্ড সি। আপনার যখন নলেজ থাকবে, যখন আপনি লজিক জানবেন মার্কেটে কেন হচ্ছে, দেন আপনি ডেফিনেটলি টাইমার থেকেও ট্রেড প্লেস করতে পারবেন, অ্যান্ড টাইম থেকেও ট্রেড প্লেস করতে পারবেন, এটা আপনার জন্য কোনো ফ্যাক্ট হবে না, বাট আপনাকে বুঝতে হবে কোন ক্যান্ডেল কি কি মানে কি আর কি আপনার দিক নির্দেশনা দিচ্ছে, মানে কোন ক্যান্ডেল কি বলতেছে, বাট ক্যান্ডেলের ভাষা যদি আপনি না বুঝতে পারেন, বাট মার্কেটের ভাষা ভাষা বুঝতে আপনার লাভ নাই। তো আশা রাখি এটা আমাদের এন্ট্রির উপরে ক্লোজিং দিবে, এটা ডেফিনেটলি এন্ট্রির উপরে এটা ক্লোজ দিবে ইনশাল্লাহ, কারণ আমার আসলে ব্যাক টু ব্যাক দুইটা লস যায় না বললেই চলে। তো দেখি মার্কেট কি হয়, যেহেতু ওটিসি মার্কেট যে কোনো কিছু হইতে পারে। ওকে, এখান থেকে আমাদের ট্রেড করার যে রিজনটা, সেটা হচ্ছে মানে বাইংয়ের জন্য যে রিজনটা, কারণ আমাদের পেছনের যে বাইংটা ঢুকছে না, পেছনে আমাদের একটা পাওয়ারফুল একটা বাইং ঢুকছে, আর সেলিং একটা মোমেন্টাম দিচ্ছে, তারপরে আবার সেলিং আসছে না, তো ওই সেলিংয়ের মাধ্যমে সেলিং রেস্টে যাবে, তো যখন পার্টি রেস্টে যাবে তখন অপোজিট পার্টি এমনিতেই চলে আসবে, তো দ্যাটস ওয়াই আমরা আসলে এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করেছি। তো দেখি মার্কেটে কি হয় এখান থেকে। ওয়েট, ওয়েট অ্যান্ড সি। দেখেন আমার অ্যাকুরেসি, ঠিক আছে, আমি যখন ট্রেড প্লেস করি আসলে একটু ভেবেচিন্তে ট্রেড প্লেস করলে আমার লস হয় না বললেই চলে, ঠিক আছে, বাট আমি আসলে মানে ক্যান্ডেল বাই ক্যান্ডেল রিড করতে গেলে আমার একটু প্রবলেম হয়। তো দেখি মার্কেটে কি হয়। নেক্সট ক্যান্ডেল, ওয়াও ভেরি গুড, আমাদের আমাদের ফার্স্ট এন্ট্রি নিচে উপরে ইনশাল্লাহ ক্লোজিং দিবে, বাট গ্যাপ ডাউন করছে। তো আমার যখন আমি আসলে যে ট্রেডে মানে যে ক্যান্ডেল এন্ট্রি করি ওটা যদি গ্যাপ করে না, আসলে একটু কনফিউজ থাকি, কারণ গ্যাপে আমার অ্যাকুরেসিটা ড্রপ করে দেয়, বাট যদি আরও নিচে আসে দেন আমি আরও এটাকে মাল্টিপল ট্রেড করব, কারণ এই ক্যান্ডেলের রিয়াকশন বলতেছে ক্যান্ডেলে 50% লেভেলের উপরে ক্লোজিং দিবে, তো মার্কেটকে আরও নিচে আসতে হবে। ওকে ফাইন, আমি ট্রেড প্লেস করে দিচ্ছি, আরও কয়েকটা করছি, মেবি নেট প্রবলেম। ওকে,
ওকে, আমি মার্ক করে দিতেছি, আমার এইটার উপরে ক্লোজিং দিতে হবে ওর, মানে ও যতই পাওয়ার নিয়ে আসুক না কেন, ওর বাবারও ক্ষমতা নাই এটা নিচে আসার। দেখেন কি হয় মার্কেটে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখেন ইভেন এই যে বাইং যে প্রেশারটা ক্রিয়েট করতেছে না, এই প্রেশারটা আবার বাইং ফেক প্রেশার ক্রিয়েট করতেছে। এবং আমরা রানিং ক্যান্ডেলটাতেও সেলিং এর জন্য ট্রেড প্লেস করবো, আমাদের একটা ট্রেড লস দিয়ে দিছে উপর থেকে। এই যে প্রেশারটা রয়েছে না, এখন এটার এখানে করবে, রিফ্লেক্ট করবে। ঠিক আছে, এই ক্যান্ডেলের পরে রিফ্লেক্ট করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, আপনাকে দেখাই। ওয়েট, ঠিক আছে, দেখেন যখন আপনি লজিক আপনার কাছে থাকবে, যখন নলেজ আপনার কাছে থাকবে, ইটস ইজি বাইনারি থেকে মানি মেক করতে। ডেফিনেটলি এটা আমাদের সেলিং হবে। কারণ হচ্ছে আমাদের এই যে প্রেশারটা রয়েছে, এই যে এটা রয়েছে না, এই পর্যন্ত মার্কেটে মিনি টার্গেট, যেটাকে বলা হয় মিনি টার্গেট। তো এখন এই টার্গেটটা ফুলফিল করবে। কারণ হচ্ছে পেছনে যে আমাদের বাইংটা রয়েছে না, বাইংয়ের মধ্যে সেলিং যে প্রেশারটা ক্রিয়েট করছে, তো এটা রিফ্লেক্ট হবে না। ওকে, এবং এই ট্রেডটা প্রফিট হয়ে গেলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। আর ভিডিওটি যদি আসলে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিন। আর পাওয়ার কনসেপ্টের কোন বিষয় নিয়ে আপনারা আসলে ভিডিও চান, এটা আমাকে জানাই দিন। আমি পরবর্তীতে চেষ্টা করব সেই রকম বিষয়টা আপনাকে একদম A to Z এক্সপ্লেইন করে টোটালি বুঝাইতে। আমি আসলে আর ভালো অপরচুনিটি পাচ্ছি না ক্যান্ডেলের মধ্যে, কারণ মার্কেট আজকে প্রচুর ভোলাটাইল। আমি রানিং ক্যান্ডেলও আসলে রানিং ক্যান্ডেলটা রেড হতে পারে, বাট রানিং ক্যান্ডেলটা আমি আসলে আর ওইরকম অপরচুনিটি পাচ্ছি না। মানে আমি যদি ক্যান্ডেল প্রেডিক্ট করি, আসলে প্রেডিক্ট করলেই তো হবে না, কারণ আমি আসলে ক্যান্ডেল প্রেডিকশনের চাইতে একটু উইকগুলো বেশি প্রেডিক্ট করি। তো আমরা আসলে রানিং ক্যান্ডেল কোনো অপরচুনিটি এখানে দেখতেছি না, তো আমরা দেখি এই ক্যান্ডেলটা একটু অ্যাভয়েড করি। তো এটা হোক, আমরা নেক্সট ক্যান্ডেল অপরচুনিটি খুঁজবো। কেন অপরচুনিটি খুঁজবো আমি এটা আপনাকে বোঝাচ্ছি। কারণ রানিং যে ক্যান্ডেলটা হচ্ছে না, এটা একটু এক্সস্টেড ক্যান্ডেল হচ্ছে, টোটালি একটা টায়ার্ডনেস ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল এরপরে আসলে আমরা একটা উইক ট্রেড করব। তো আমি আসলে উইক ট্রেড করতে অনেক বেশি পছন্দ করি। তো ওয়েট অ্যান্ড সি, আমি আপনাকে দেখাই। আরও নিচে নামতে হবে মার্কেট, কারণ মার্কেট যে কোনো মুহূর্তে পোল্টি মারতে পারে। আর আমি যেহেতু উইক ট্রেড করবো, তো ক্যান্ডেলের রিয়াকশনটা আমাকে আরও ভালো মতো দেখতে হবে। ওকে ফাইন, ক্যান্ডেল আর পুশ দিবে না নিচের দিকে আশা রাখি, কারণ ক্যান্ডেল তার সর্বোচ্চ পুশ দিছে। ঠিক আছে, যেহেতু আর পুশ দিবে না, তো সেহেতু আমি এখান থেকে আসলে একটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করি, যেটাকে উইক ট্রেড। তাও দেখেন, তাও আরেকটা পুশ দিছে। এটা দেওয়ার কথা ছিল না, দেখেন আরেকটা দিচ্ছে পুশ। বাট আমার ইন্টের নিচে ক্লোজিং দিবে, কারণ রিয়াকশনের মাধ্যমে আমরা জেনে গেছি যে আমাদের ক্যান্ডেলটা কোথায় যাবে, এবং পেছনে আমাদের এক্সস্টেড মানে ক্যান্ডেল বা আমরা একটা এটাকে মোমেন্টাম এক্সস্ট ধরতে পারি। তো ইজিলি আমাদের এটা উইক ট্রেড হয়, এবং এই ট্রেডটা আশা রেখে আমাদের প্রফিটেবল হবে। আর এই ট্রেডটা প্রফিটেবল হলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। তো বাইনারি থেকে আপনার নলেজ থাকলে আপনি ইজিলি প্রফিট বের করতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।